তারা দৃষ্টতা দেখাইতো নিজেদের পুকুরি হাজার হাজার মুসলমানের সামনে জাহির হয়ে যেত। এই লোকেরা নিজেদের পুকুরিকে গোপন করেছিল। এই লোকগুলোকে মাওলা আলী আলাইহিস সালাম নিজ দল থেকে বের করে দিয়েছিলেন। এরপর থেকে এদের নাম হয় খারেজি। এই খারেজিগণ নাহরাওয়ানের যুদ্ধে মাওলা আলী আলাইহিস সালাম এদেরকে নেস্তেনাবুদ করে ছেড়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত এদের মধ্য থেকে কিছু লোক যারা বেঁচে গিয়েছিল, এদের একজন মক্কা শরীফ হজ করতে গেল। যাওয়ার পর তার সঙ্গে আরো দুজনের সঙ্গে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পর তারা নাহরাওয়ানের যুদ্ধের কাহিনী বর্ণনা করলো, খুব কান্নাকাটি করলো। তাদের সমর্থক সকলদেরকে হত্যা করা হয়েছে। এরা ফতোয়া দিল মক্কা শরীফের নিকটে বসে। কারা? ওই খারেজিরা, ওই সালাফি ওয়াহাবি খারেজিরা ফতোয়া দিল আমিরে মুআবিয়া, ইমাম মাওলা আলী মুশকিল কুশা, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনকে হত্যা করা ফরজ। নাউজুবিল্লাহ পড়েন। এরা ফতোয়া দিল কোথায় বসে? আল্লাহর ঘর মক্কা শরীফের কাছে বসে ফতোয়া দিল। এই তিনজন সাহাবীকে, মাওলা আলী আলাইহিস সালামকে এই খারিজিরা কাফের সাব্যস্ত করল এবং ফতোয়া দিল এই তিনজনকে হত্যা করা ফরজ। তাই হত্যা করার দিন তারিখ সাব্যস্ত করল আগামী রমজান মাসের 17 তারিখ সেহরি খাওয়ার পরে ফজরের নামাজের পূর্বে এই তিনজনকে হত্যা করা হবে। তাদের পরিকল্পনা মোতাবেক এই তিনজনের হত্যাকারী তাদের নিজ নিজ মিশর নিয়ে একদল যায় মিশরে হাজির হয়ে গেল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর নিকটে। আরেক দল শাম দেশে চলে গেল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নিকটে। আরেক দল কুফায় চলে এলো ইমাম মাওলা আলী আলাইহিস সালামের নিকট। তারা তাদের পরিকল্পনা অনুযায়ী একই টাইমে নির্ধারিত সময়ে সেহরি খাওয়ার পর ফজরের নামাজের পূর্বে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর উপর আক্রমণ করল। আক্রমণ করার পর এরা কিছুই করতে পারে নাই। আক্রমণকারী নিহত হলো, তার সঙ্গী সাথীগণ গ্রেফতার হলো, পরে এদের বিচার করা হলো। ঠিক ওই একইভাবে শাম দেশে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দরবারে যখন তারা গেল, যাবার সঙ্গে সঙ্গে তারা গ্রেফতার হলো এবং কিছু লোক নিহত হলো। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করতে পারে নাই। এরপর আরেক দল কুফায় গেল। মাওলা আলী আলাইহিস সালাম তখন সেহরি খাওয়ার পর ফজরের নামাজের জন্য মসজিদে রওনা হয়েছেন। তার অভ্যাস ছিল এরকম, মসজিদে যাওয়ার সময় তিনি রাস্তায় লোকদেরকে ডাকাডাকি করতেন, আসসালাত 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 আসসালাত, এই বলে মাওলা আলী লোকদেরকে ডাকাডাকি করতেন মসজিদে যাওয়ার জন্য। যখন তিনি মসজিদে যাইতেছিলেন, ইবনে মুলজিম, এই লানতপ্রাপ্ত আব্দুর রহমান ইবনে মুলজিম মাওলা আলী আলাইহিস সালামের উপর আক্রমণ করল। তাকে কঠোরভাবে আহত করে ফেলল এবং গ্রেফতার হলো সে। মাওলা আলী আর মসজিদে যেতে পারেন নাই, তাকে ধরে বাড়িতে নিয়ে যাওয়া হলো। 2 দিন পর তিনি শাহাদত লাভ করলেন। মাওলা আলী আলাইহিস সালাম বললেন, এই আব্দুর রহমান ইবনে মুলজিম যে আমাকে আঘাত করলো, আমি যদি বেঁচে যাই তাহলে তার বিচার আমি করব, আর যদি তার আঘাতে আমার মৃত্যু হয়ে যায় তাহলে মনে রাখবে সে আমাকে একটি মাত্র আঘাত করেছিল, একটি আঘাতের বেশি আঘাত তাকে করতে পারবে না। মাওলা আলী আলাইহিস সালাম শহীদ হয়ে গেলেন। এই খারিজিদের আকীদা মুসলমানদের রক্ত এবং সম্পদ হালাল, এই কারণে তারা মুসলমান ইমাম আমিরে মুআবিয়া
ইমাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, ইমাম মাওলা আলী আলাইহিস সালাম তাদেরকে কাফের সাব্যস্ত করে এই লোকেরা ফতোয়া দান করে হত্যা করার জন্য গিয়েছিল। আসলে এই রাফেজি, এই খারেজি ইবনে মুলজেমের দল, আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী, এই লোকেরা মুসলমানদেরকে কাফের মনে করে। কোনো মানুষ যদি কবিরা গুনাহ করে বসে, যেমন ধরুন নামাজ আমি পড়লাম না, ছেড়ে দিলাম, এক ওয়াক্ত নামাজ পড়লাম না, কবিরা গুনাহ হয়ে গেল। ওদের আকীদা অনুযায়ী যে কবিরা গুনাহ করলো সে কাফের হয়ে যায়। এখন আল্লাহ রাব্বুল আলামিনের মাসালা হলো এরকম যে কোনো মুমিন লোক কবিরা গুনাহ করলেই কাফের হয় না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, কোনো সগীরা গুনার কারণে কোনো মানুষ জাহান্নামী হবে না। সগীরা গুনাহসমূহ একবার ওযু করলে, কয়েকবার ইস্তেগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই সমস্ত গুনাহ মাফ করে দেন। কবিরা গুনার কারণেই মানুষ দুজকি হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন জানেন ইমানদার লোকেরা কবিরা গুনাহ করবে, জাহান্নামী হবে। এই কবিরা গুনাহ না করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন লোকদেরকে বলতেছেন, হে ইমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের আহেলকে, তোমাদের সন্তান সন্ততিদেরকে, শরীয়তের ভাষায় আহেল বলা হয় ওই সকল লোকদেরকে। আপনি এখানে যারা উপস্থিত আমরা রয়েছি প্রত্যেকেই, বেশিরভাগ মানুষ আমরা কোনো না কোনো একটা বাড়ির মালিক। কথা ঠিক কইলাম না ভুল কইলাম? আমরা বেশিরভাগ মানুষ কোনো না কোনো এক বাড়ির মালিক। তাহলে আমি যদি একটি বাড়ির মালিক হই, এই বাড়িতে আমার অধীনে কিছু মানুষ বসবাস করে, করে কি করে না? এবং ওই লোকগণ, আমি মৃত্যুবরণ করলে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামার শরীয়ত মোতাবেক আপনার মিলকিয়াত যখন শেষ হবে, কখন শেষ হবে আপনার মালিকি? মিলকিয়াত কখন শেষ হবে? যখন আপনি মৃত্যুবরণ করবেন, তখন দুনিয়ার কোনো সম্পদের মালিক আপনি থাকবেন না। আপনার মিলকিয়াত যখন বিলুপ্ত হবে, তখন ওই লোকগণ যারা আপনার বাড়িতে আপনার অধীনে বসবাস করে তারা হবে এই সম্পদের মালিক। এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামার শরীয়ত মোতাবেক আপনার এই সম্পত্তি তারা ভাগ বন্টন করে নিয়ে যাবে। যারা আপনার মৃত্যুর পর আপনার সম্পত্তি ভাগাভাগি করে নিল, কোরআনের ভাষায় তাদেরকে আহেল বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি তোমার নিজেকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে, এবং তোমার আহেলগণকে, শরীয়ত অনুযায়ী যারা তোমার সম্পদ ভাগাভাগি করবে ওই লোকদেরকে তুমি আগুন থেকে, দুজকের আগুন থেকে রক্ষা করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, দুজকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আগুন জ্বালানোর জন্য লাকড়ি হিসেবে ব্যবহার করবেন মানুষ আর পাথর। পাথর আর মানুষ, এই দুই জাত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন দুজকের মধ্যে আগুন প্রজ্বলিত করবেন। আর সেখানে নিযুক্ত করা হবে মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা নিযুক্ত করবেন সেই দুজকের মধ্যে, যারা মানুষের উপর কঠোরতা আরোপ করবে, যারা মানুষের উপর শাস্তি আরোপ করবে, এবং তারা মানুষের সঙ্গে কঠিন ব্যবহার করবে, এমন একদল ফেরেশতা সেই দুজকের মধ্যে আল্লাহ তাআলার তরফ থেকে নিযুক্ত রয়েছে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ তাআলার ওই ফেরেশতাগণ যাদেরকে সেখানে নিযুক্ত করা হলো, আল্লাহর হুকুমের বাহিরে কোনো কাজ তারা করবেন না এবং করেন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং তাদেরকে যা করতে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তারা তাই করবে। তাই মুমিন লোকগণ নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে হলে
নামাজ রোজা হজ যাকাত উযু গোসল নিয়মিত আদায় করতে হবে। যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের এ সকল ইবাদত সমূহ নিয়মিত আদায় করতে থাকবেন, আপনার পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ করবেন। আনতা'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে হবে। এগুলো যখন আপনি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম। যারা